বাংলাদেশে একটি বিষয় পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা থাকতে যদি কেউ অন্যায়ের বিরোধিতা করতো, তাইলে বলতো তুই জামাত শিবির, তুই জামাত, তুই বিএনপি, এরকম বলতো। এখন বলা হয়, যদি অন্যায়ের বিরোধিতা করা হয় তাইলে বলা হয় তুই আওয়ামী লীগ, তুই ছাত্রলীগ, এরকম আর কি। মানে অন্যায়ের বিরোধিতা করলে একটা দলের নাম বা একটা দলের ট্যাগ লাগায় দেয়। বাংলাদেশে যারা অন্যায়ের বিরোধিতা করতে চায় তাদেরকে ট্যাগ লাগায় দেয়। তো এরকম সব দলেই এখন যারা সমন্বয়ক বিএনপি জামাত ক্ষমতায় আসতে চায়, তাদের লাইফস্টাইল আওয়ামী লীগ, আমি যতটুকু দেখি আওয়ামী লীগ ছাড়াই গেছে। আপনারা অনেকেই ভাবতেছেন সমন্বয়কেরা ছাত্ররা দেশকে কিছু করতে পারবে, তাদের লাইফস্টাইল আওয়ামী লীগের লাইফস্টাইলের দিকে তাকাইলে মিলে যায়। বিএনপির লাইফস্টাইল আওয়ামী লীগের লাইফস্টাইলের দিকে মিলে যায়। আর জামাতের সাথেও আমি যতটুকু জানি, জামাতের সাথেও অনেক আওয়ামী লীগ নেতা ঢুকে গেছে। তো বিষয় আওয়ামী লীগ বিএনপি না, জামাত ছাত্র সমন্বয়ের বিষয় না। বিষয় হলো আমাদের বাংলাদেশে আমাদের সাধারণ মানুষের জন্য যদি তারা কিছু করতে পারে, তাইলে তারা ক্ষমতা আসুক। আর অযথা বর্তমানে যদি বাংলাদেশে ক্ষমতা আসে, তাহলে কিন্তু তাদের অনেক বড় অপমানিত হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া লাগবে। আমি কিন্তু এই জিনিসটা আমি সতর্ক বার্তা হিসেবে বলে দিই। বাংলাদেশে এখন যারা ক্ষমতা আসবে, তারা কিন্তু প্রচুর বড় অপমানিত হয়ে তাদের বিতাড়িত হওয়া লাগবে। আমি যতটুকু জানি শেখ হাসিনা পালানোর সুযোগ পাইছে। এখন যারা ক্ষমতা আসবে, তারা আমাদের সাধারণ মানুষের জন্য যদি কিছু না করতে পারে, তাহলে কিন্তু পালানোর সুযোগ পাবে না। আমি যতটুকু আমার ব্যক্তিগত মতামত, তাহলে কিন্তু পালানোর সুযোগ পাবে না। আমি আমি ক্ষিপ্ত তাদের উপরে। আমি আমার মা বাবার চিকিৎসা, রাষ্ট্র সিস্টেম ঠিক না থাকার কারণে আমার মা বাবার চিকিৎসা করতে পারি না। রাষ্ট্রীয় সিস্টেম যদি ঠিক থাকতো, তাহলে মা বাবার চিকিৎসা ঠিকই করতে পারতাম। তো আমি নেতাদেরকে আমি একটি সতর্ক বার্তা দিতে চাই, তোমরা যারা নেতাগিরি করবা করো, বাংলাদেশে লুইটে পিঠা খাও, সমস্যা নাই, কিন্তু আমাদের অধিকার দিয়া খাইও। আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, এইগুলা দিয়া তোমরা লুইটা পিঠা খায় নাও সবগুলো, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের অধিকার দিয়া তোমরা খাইবা। আর যদি আমাদের মা বাবা বা আমার মা বাবা যদি মারা যায় চিকিৎসার অভাবে, তাহলে তোমার নেতাগিরি ছুটাই দিব আমি। তুমি একজন কর্মীকে আমার কাছে পাঠাইবা, আমার কাছে পাঠাইও, আমার কাছে তুমি পাঠাইও। তুমি যদি সঠিকভাবে দেশ পরিচালনা না করতে পারো, দেশের মধ্যে ক্ষমতা আইসো না। আসলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ কিন্তু একবারই খারাপ। আমাদের ভবিষ্যৎ যতটুকু খারাপ, এর চেয়ে বেশি খারাপ হবে তোমাদের। তোমরা কিন্তু মনে হয় না 5 বছর টিকতে পারবা। তোমরা ক্ষমতা আসো, আমার সমস্যা নাই। আমার ব্যক্তিগত মতামত, তোমরা যদি দেশকে চালাইতে পারো, তাইলে তোমরা দেশের ক্ষমতা আসো, সমস্যা নাই আমার। আর আমাদের অধিকার দিবা, তাইলে সমস্যা নাই। ধন্যবাদ।